আসসালামু আলাইকুম বন্ধুরা, উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা এনকোডার সম্পর্কে জানবো। তো এনকোডার এবং ডিকোডার দুইটাই সম্পর্কিত জিনিস। তো আমরা আজকের এই ভিডিওতে এনকোডার সম্পর্কে জানবো এবং এরপরের ভিডিওতে আমরা ডিকোডার সম্পর্কে জানবো। তো এনকোডার জিনিসটা আসলে কি সেটা নিয়ে আমাদেরকে প্রথমে একটু জানার দরকার। তো এনকোডারের সংজ্ঞা হলো যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় তাকে এনকোডার বলে। তো আমি তোমাদেরকে বিষয়টা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার কাছে এটা হলো একটা কম্পিউটার এবং আমার এই কম্পিউটার এখানে একটা কিবোর্ড রয়েছে। তো কথার কথা ধরলাম আমার এই কিবোর্ডের মধ্যে এ বি সি ডি এই চারটা বাটন রয়েছে, ঠিক আছে, এ বি সি ডি। এবং এখান কিবোর্ড থেকে একটা তার গিয়ে আমার এখানে যে সিপিইউ রয়েছে আমার সিপিইউ এর সাথে কানেক্টেড আছে এবং সিপিইউ থেকে তার মনিটরের মধ্যে গিয়ে আউটপুট দেখাচ্ছে আমাকে। তো দেখো এখানে আমরা যে এ বি সি ডি চারটা বাটন দেখতে পাচ্ছি, এই চারটা বাটনকে আমরা ধরে নিব কি এগুলো হলো আমাদের স্বাভাবিক বোধগম্য ভাষা এবং এগুলো হলো আলফা নিউমেরিক কোড। বাট আমরা যখন এই কোডগুলো যখন প্রেস করি বা এই বাটনগুলোতে যখন ক্লিক করি, বাটনগুলোতে ক্লিক করার পরে এগুলো কনভার্টেড হয়ে আমার একটা বাইনারি ফরম্যাটে এগুলো এই কি হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি এখানে প্রেস করছি এ, কথার কথা এ এর জন্য আমার একটা কোড জেনারেট হচ্ছে 000, বি প্রেস করলে আমার একটা কোড জেনারেট হচ্ছে 001, ঠিক আছে। তো এরকম এই যে কোড জেনারেট হচ্ছে দেখো এটা কিন্তু একটা বাইনারি কোড। তো আমি এখানে প্রেস করছি আলফা নিউমেরিক কোড, মানে বাটনে প্রেস করছি এবং বাটনে প্রেস করার সাথে সাথে সেগুলো কি হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা বা বাইনারি ভাষায় কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে কাজটা করা হচ্ছে এটাকে বলা হয় এনকোডিং করা এবং এই কাজটা যে সার্কিটের মাধ্যমে করা হয় তাকে বলা হয় এনকোডার। তো এনকোডারের মধ্যে সবসময় 2n সংখ্যক ইনপুট দেওয়া হয় এবং সেখান থেকে আমরা n সংখ্যক আউটপুট লাইনের মাধ্যমে আমরা 0 বা 1 এরকম ডেটা পাবো। কথার কথা আমার কাছে যদি চারটা ইনপুট থাকে, চারটা ইনপুটকে আমরা কিভাবে লিখতে পারি, 4কে লেখা যায় 2 বা 2 স্কয়ার লেখা যায়। তার মানে এখানে n এর মান যেহেতু 2, তার মানে আমরা চারটা ইনপুট লাইন থেকে আউটপুট পাবো দুইটা। আমার এটা যদি 8টা ইনপুট থাকে বা 2³ হয় তাহলে সেখান থেকে আমরা কয়টা আউটপুট লাইন পাবো, 3টা আউটপুট লাইন পাবো। তো এই কারণে এনকোডার বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন 4-2 এনকোডার, 8-3 এনকোডার ইত্যাদি এরকম আরো হতে পারে। আর আরেকটা বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এই যে আমরা যে এনকোডারের কথা বলতেছি, এনকোডারের যতগুলো ইনপুট লাইন থাকবে সবগুলো ইনপুট লাইনের মধ্যে যে কোনো একটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ যে কোনো একটার মান 1 হবে এবং বাকি সবগুলো ইনপুটের মান 0 থাকবে। তো বিষয়টা আমি একটু পরে তোমাদেরকে আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। তো আমরা এখন একটা এনকোডারের ব্লক ডায়াগ্রামটা দেখব। তো আমি 4-2 এনকোডার যেটা, এটার জন্য তোমাদেরকে প্রথমে ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। তো 4-2 এনকোডার কি হবে আমরা বুঝতে পারতেছি, এখানে চারটা ইনপুট হবে এবং আউটপুট হবে আমার দুইটা। আমি ইনপুটগুলোকে D0, D1, D2 এবং D3 এ নামে চিহ্নিত করলাম এবং আমার আউটপুটগুলোকে আমি ধরলাম X এবং Y, ঠিক আছে। তো এটাই হলো আমার একটা 4-2 এনকোডারের ব্লক ডায়াগ্রাম। তো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই 4-2 এনকোডারের জন্য তার ট্রুথ টেবিলটা আমরা এখন এখানে দেখব। তো আমি তোমাদেরকে এই ট্রুথ টেবিলটা এঁকে দিচ্ছি। এটা হলো আমরা 4-2 এনকোডারের জন্য ট্রুথ টেবিল লিখতেছি এখন। তো ট্রুথ টেবিল কিভাবে লিখতে হয় তোমরা জানো, তারপর আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি। আমার এই পাশে হলো ইনপুটগুলোকে লিখবো আমি। তো দেখো আমার ইনপুট হলো টোটাল 4টা, D0, D1, D2, D3, আর এই পাশে হলো আমার আউটপুট, এগুলো হলো X এবং Y। তো আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে সবসময় ইনপুটগুলোর মধ্যে যে কোনো একটা ইনপুট শুধু অ্যাক্টিভ থাকবে এবং বাকি সবগুলো ইনপুট লো অবস্থায় থাকবে। তো
তো ধরো এরকম একটা ঘটনা হতে পারে, আমার D0 ইনপুটটা 1 অবস্থায় আছে এবং বাকি সবগুলো ইনপুট 0 অবস্থায় আছে, ঠিক আছে। আবার এরকম হতে পারে D1টা শুধু অ্যাক্টিভ আছে, বাকি সবগুলো 0 অবস্থায় আছে। একই রকম ভাবে D2টা অ্যাক্টিভ অবস্থায় আছে এবং বাকি ইনপুটগুলো 0 অবস্থায় আছে। এবং আরেকটা হতে পারে D3টা শুধু অ্যাক্টিভ আছে এবং বাকি সবগুলো ইনপুট 0 অবস্থায় আছে, ঠিক আছে। টোটাল এই 4 ধরনের ঘটনা আমার এখানে সম্ভব। তো এই যে টোটাল 4 ধরনের ইনপুট সম্ভব, এই 4 ধরনের ইনপুটের জন্য আউটপুটটা কেমন হবে? খুবই সহজ। আমাদের এখানে যত নাম্বার ইনপুটটা অ্যাক্টিভ থাকে তার সমতুল্য বাইনারিটাই আমরা এখানে আউটপুটে পাবো, ঠিক আছে। তার মানে দেখো আমার এখানে D0টা অ্যাক্টিভ অবস্থা আছে, তো 0 এর সমতুল্য বাইনারিটা কত আমরা জানি, 0 এর সমতুল্য বাইনারি হলো 0। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার ইনপুটটা আমার অ্যাক্টিভ আছে, তার মানে 1 এর সমতুল্য বাইনারিটা আমরা এনকোডারের আউটপুটে পাবো 01। এরপরে 2 নাম্বার ইনপুটটা আমার এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে 2 এর বাইনারি যেটা 10, এটা আমরা আউটপুট লাইনে পাবো। আর হলো D3, তার মানে 3 এর বাইনারি কত 11, তার মানে আমরা এই ইনপুটের জন্য আউটপুটে এরকম পাবো 11, অর্থাৎ X আউটপুট লাইন দিয়ে 1 পাবো, Y আউটপুট লাইন দিয়েও 1টা পাবো। তো এই জিনিসটা থেকে আমরা এখন কি করব, 4 to 2 এনকোডারের জন্য এখানে যে X এবং Y এদের ফাংশনটা কি সেটা আমরা এখন, বা সমীকরণটা কি সেটা আমরা এখন এখানে লিখব। তো আমি প্রথমে X এর জন্য লিখতেছি। তো নরমালি আমরা সত্যক সারণী থেকে এই যে ফাংশন বা সমীকরণটা কিভাবে বের করতে বলেছিলাম, X এর জন্য যেহেতু লিখতেছি এখানে দুইটা আউটপুট, আমাদেরকে দুইটা সমীকরণ লিখতে হবে। X এর সমীকরণ লিখতে গেলে আমাদেরকে দেখতে হবে যে Xটা কোথায় কোথায় 1 আছে, এই ঘরটাতে 1 আছে, এই ঘরটাতে 1 আছে। এখন এদের ইনপুটগুলোকে আমরা এখানে লিখতাম, ঠিক আছে, নরমালি এভাবে লিখি। বাট একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু এনকোডারের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনপুটই আমার 1 অবস্থায় থাকতে পারে, সেজন্য আমরা এখানে পুরো ইনপুটগুলোকে লিখবো না, যে ইনপুটটা 1 আছে শুধু তার কথাটা লিখবো D2, এরপরে অর দিয়ে আরেকটা 1 এর ক্ষেত্রে এখানে কোন ইনপুটের জন্য 1টা আসতেছে, D3 এর জন্য আসতেছে এখানে, তার মানে D3, ওকে। আর Y এর জন্য দেখো এই ঘরটাতে আমরা আউটপুটে 1 পাচ্ছি, এই ঘরটাতে 1 পাচ্ছি, তো এখানে 1টা কার জন্য আসতেছে, D1 এর জন্য আসতেছে, তার মানে আমরা লিখবো D1 অর আরেকটা হলো এই ঘরে, তো এই ঘরে এটা আসতেছে D3 এর জন্য, তার মানে D1 অর D3। তো এটা হলো আমার X এবং Y এর ফাংশন। তো আমরা এখন এখান থেকে এই এনকোডারের 4 to 2 এনকোডারের যে ব্লক ডায়াগ্রাম, সরি লজিক সার্কিট আমরা এখন আঁকবো। তো দেখো আমাদের এখানে আমরা এখন এই যে লজিক সার্কিটটা আঁকতেছি। তো আমাদের এখানে ইনপুটগুলো হলো D0, D1, D2, D3। তো দেখো আমরা প্রথমে X এর জন্য বের করব। X এর জন্য কি D2 এবং D3 এর মধ্যে অর অপারেশন হচ্ছে, তো D2 এবং হলো D3 এদের মধ্যে অর অপারেশন, তার মানে আমরা এখানে এটা পাবো হলো X এর জন্য। আর Y এর জন্য কি হচ্ছে, D1 এবং D3 এর মধ্যে অর অপারেশন হচ্ছে, এই যে D1 এবং D3 এর মধ্যে অর অপারেশন হচ্ছে, এটা হলো আমার Y। এবং এটাই হলো আমাদের এই 4 to 2 এনকোডারের জন্য লজিক সার্কিট, ঠিক আছে। এখানে দেখো D0টা কিন্তু এই যে আমাদের মানে ইনপুট D0টাকে কিন্তু এই যে 4 to 2 এনকোডারের আউটপুটের ক্ষেত্রে D0টাকে মানে ইয়া করা হয় না আর কি, গণনা করা হয় না, বা D0টা এখানে কোনো ইয়াতে আসতেছে না। বাট আমরা যখন লজিক সার্কিট আঁকবো তখন আমাদেরকে এভাবে আঁকতে হবে, D0টা যেন এখানে থাকে। বাট আমাদের আউটপুট পাওয়ার ক্ষেত্রে D0 এর কোনো ভূমিকা নেই, ঠিক আছে। তো এই হলো আমাদের 4 to 2 এনকোডারটা। তো আমি এখন তোমাদেরকে 8 to 3 যেটা 8 to 3 এর জন্য আমি তোমাদেরকে এই যে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং এর লজিক সার্কিটটা কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন 8 to 3 এনকোডার জন্য এর ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট আঁকবো। তো প্রথমে আমরা ব্লক ডায়াগ্রামটা একটু দেখে নিই। ব্লক ডায়াগ্রামটা হবে 8 to 3 এনকোডার, তার মানে আমাদের টোটাল 8টা ইনপুট থাকবে, 1 2 3 4 5 6 7 8, এ হলো আমার টোটাল ইনপুট এবং আমার 3টা আউটপুট থাকবে, ওকে। আমি এগুলোকে নাম দিয়ে দিচ্ছি D0, D1, D2, D3, D4,
D5, D6 এবং D7, আর আউটপুটগুলোকে আমি লিখলাম X, Y এবং Z। ঠিক আছে, তো এটা হলো আমার 8 to 3 এনকোডার, এবং এই 8 to 3 এনকোডারের জন্য এটা হলো তার ব্লক ডায়াগ্রাম। তো এটা থেকে আমরা এখন সত্য সারণীটা তৈরি করব। তো দেখো আমি প্রথমে ইনপুটগুলো লিখে নিচ্ছি, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, আর আমার আউটপুট হবে X, Y এবং Z। তো আমি এখানে এটা লিখে দিচ্ছি, এগুলো হলো আমার ইনপুট আর এটা হলো আমার আউটপুট। তো আমাদের এখানে টোটাল 8টা ইনপুট আছে, তার মানে 8টা ইনপুটের জন্য 8 ধরনের ঘটনা হবে আমাদের। 2, তো দেখো আমরা জানি যে এনকোডারের ক্ষেত্রে কি হবে, যে কোনো অবস্থায় শুধুমাত্র একটা আমার ইনপুট লাইন সবসময় 1 থাকতে পারবে এবং বাকি ইনপুট লাইনগুলো সবসময় 0 থাকবে। ঠিক আছে, তো এরকম হতে পারে আমার D0টা 1 অবস্থায় আছে এবং বাকি সবাই 0 অবস্থায় আছে। এরপর কি হতে পারে, D1টা 1 অবস্থায় থাকতে পারে, D2 1 অবস্থায় থাকতে পারে, D3 1 অবস্থায় থাকতে পারে, D4 1 অবস্থায় থাকতে পারে, D5 1 অবস্থায় থাকতে পারে, D6 1 অবস্থায় থাকতে পারে, আবার D7 ও 1 অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, এবং বাকি যে সময় 1 থাকবে, যেমন D1 যদি 1 থাকে বাকি সবাই 0 থাকবে, D2 1 থাকলে বাকি সবাই 0 থাকবে। তা আমরা বাকিগুলোকে 0 দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো এই হলো আমাদের টোটাল ইনপুটটা। আমরা এখন এই ইনপুটগুলোর জন্য আউটপুট লিখব। তো এখানে D0 এর জন্য আমার D0টা যেহেতু হাই অবস্থায় আছে বা অ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে 0 এর বাইনারিটা আমরা পাবো 0। এরপর আমার এখানে 1টা অ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে 1 এর বাইনারিটা পাবো আমরা এখানে। এরপরে 2টা এখানে আমার অ্যাক্টিভ আছে, তার মানে 2 এর যে সমতুল্য বাইনারি সেটা আমরা আউটপুট লাইনে পাবো। এরপর এখানে 3 যেহেতু অ্যাক্টিভ অবস্থা আছে, 3 এর সমতুল্য বাইনারিটা আমরা এখানে আউটপুট পাবো। এরপর এখানে 4টা আমার অ্যাক্টিভ আছে, 4 এর সমতুল্য বাইনারিটা আমরা আউটপুট পাবো। এরপরে 5 আছে, 5 এর সমতুল্য বাইনারি পাবো। এরপরে 6 এর সমতুল্য বাইনারি। এরপরে D7 যেটা এটাই শুধু অ্যাক্টিভ অবস্থা আছে, তার মানে D7 এর সমতুল্য বাইনারি যেটা বা 7 এর সমতুল্য বাইনারি 1 1 1, এটা আমরা আউটপুট লাইনে পাবো। তো এখন আমরা এই সত্যক সারণী থেকে X, Y, Z এদের ফাংশনটা আমরা এখানে বের করার চেষ্টা করব। তো আমি এখানে লিখে দিচ্ছি X এর জন্য। তো X এর জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আউটপুটে আমরা কোথায় কোথায় 1 পাচ্ছি। তো এই 4টা ঘরের মধ্যে আমরা X এর জন্য 1 পাচ্ছি। তো যেহেতু আমরা এনকোডারে জানি যে শুধুমাত্র যে কোনো একটা ইনপুট 1 অবস্থায় থাকে, তাই আমরা দেখব যে কোন কোন ইনপুটগুলো 1 থাকার কারণে এরা এরকম আসতেছে। তো প্রথমে এই ঘরের জন্য দেখি, এখানে হলো D4 আমার 1 ছিল, আর কোনোটা ছিল না। আর এখানে D5 এর জন্য এসেছে D5, আর এখানে D6 এর জন্য এসেছে, এবং এটা আসছে D7 এর জন্য। তার মানে এটাই হলো আমার X এর ফাংশনটা। এরপর আমরা Y এর জন্য দেখব। তো Y এর জন্য এই ঘর এবং এই ঘরের মধ্যে আমরা 1 পেয়েছি। তো এখানে 1টা পেয়েছি আমরা কার জন্য, D2 এর জন্য। এখানে 1টা পেয়েছি আমরা D3 এর জন্য। এখানে 1টা পেয়েছি আমরা D6 এর জন্য, এবং এখানে যে 1টা পেয়েছি এটা আমরা পেয়েছি D7 এর জন্য। এবার আমরা Z এর জন্য দেখব Z এর ফাংশনটা কি হয়। Z এর ক্ষেত্রে এখানে একটা 1 এসেছে, এটা এসেছে কার জন্য, D1 এর জন্য, এখানে 1টা এসেছে। এরপরে এখানে একটা 1 এসেছে, এই 1টা এসেছে কার জন্য, D3 এর জন্য। এখানে আমরা একটা 1 পেয়েছি, এই 1টা এসেছে D5 এর জন্য। আর এখানে একটা 1 এসেছে এবং এই 1টা পেয়েছি আমরা D7 এর জন্য, D7। এটাই হলো আমার X, Y, Z এই তিনটা, এই যে আউটপুট লাইন, এই তিনটা আউটপুট লাইনের জন্য আমাদের কি ফাংশন বা আমরা সমীকরণ যেটাই বলি। এখন এই সমীকরণটা দেখে আমরা এই 8 to 3 এনকোডারের যে লজিক সার্কিট সেটা আমরা এখন আঁকবো। লজিক সার্কিট। তো এখানে আমাদের টোটাল 8টা ইনপুট,
আমি প্রথমে এই যে ইনপুটগুলো এখানে লিখে নিচ্ছি একটা একটা করে, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এটা আসলে একদম আগেরটার মতো 4 to 2 এনকোডার, জাস্ট এখানে হলো ইনপুট সংখ্যক, ইনপুট বেশি এবং আউটপুট লাইনও বেশি। আগেরটাতে আমাদের টোটাল 4টা ইনপুট ছিল এবং 2টা আউটপুট ছিল, আর এখানে হলো 8টা ইনপুট আর 3টা আউটপুট পাচ্ছি, বাট সিস্টেমটা একদম আগের মতোই সেম। তো দেখো এক্স যেটা, এক্স এর জন্য কি হবে, D4, D5, D6 এবং D7 এর মধ্যে অর অপারেশন হবে, ঠিক আছে। তো আমার D4 থেকে আমি একটা ইনপুট নিব, D5 থেকে একটা, D6 থেকে একটা এবং D7 থেকে একটা, এবং এদের চারজনের মধ্যে কি হবে, আমার অর অপারেশন হবে। তাহলে আমি এখান থেকে আউটপুটে কি পাচ্ছি, এক্স এর মানটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এরপরে ওয়াই এর জন্য কি হবে, D2, D3, D6 এবং D7 এর মধ্যে। তো আমরা D2 থেকে একটা লাইন নিব, D3 থেকে একটা নিব, D6 থেকে একটা নিব এবং D7 থেকে একটা নিব, এবং এদের মধ্যে যদি আমরা অর করি তাহলে এই অর গেটের আউটপুট আমরা ওয়াই এর যে মানটা সেটা পেয়ে যাব। এরপরে জেড এর জন্য D1, D3, D5 এবং D7 থেকে লাইন নিয়ে আমরা সেগুলোকে অর গেটের মধ্যে পাঠাবো, D1, D3, D5 এবং আরেকটা কানেকশন নিচ্ছি আমরা D7 থেকে, ঠিক আছে। এবং এদের মধ্যে যদি অর অপারেশন করি কিভাবে, অর গেটের মাধ্যমে, তাহলে আমরা এখান থেকে জেড এর যে আউটপুট সেটা পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের টোটাল এই যে 8টা ইনপুট থেকে আমরা এই যে এক্স, ওয়াই, জেড এবং কিভাবে পাচ্ছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানেও D0টা আসলে আমাদের কোনো ভূমিকা রাখতেছে না, বাট আমাদেরকে লজিক সার্কিট আঁকার সময় এটা সহ আমাদেরকে আঁকতে হবে। তো বন্ধুরা, আমি এই যে আশা করছি আজকে যে এনকোডার সম্পর্কে যে আলোচনাটা করলাম এবং 4 to 2 এনকোডার, 8 to 3 এনকোডার, এই দুইটা এনকোডারের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং হলো তাদের যে লজিক সার্কিট, এটা কি দেখিয়েছি, আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের এনকোডার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। এছাড়াও আমাদের যে ফেসবুক গ্রুপ আছে HSC ICT প্র্যাকটিস রুম, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই গ্রুপটাতে জয়েন করে নিবে সবাই। এবং তোমাদের যদি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম হয় তোমরা সেই গ্রুপে পোস্ট করতে পারো, আমি নিজে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, এবং অন্য বন্ধুরাও আছে তারাও তোমাদেরকে রিপ্লাই দিবে। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি বা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ডিকোডার সম্পর্কে জানবো। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে, এবং আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।